দেখলে অনেক ভালো লাগে ক্লিয়ার না। রাতে নাকি হলে রান্না বান্না করা হবে, তাই রাজু চাঁদা চাইলো, দিলাম, আর আমার বুকের ভেতর কেমন যেন চিরিক দিয়ে উঠলো। এমন মজার বিরিয়ানি তো আর এমনি এমনি হয় না, এর পিছনে আছে অনেক পরিশ্রম, ত্যাগ আর সাধনা। বাংলা বছরের শেষ দিন ছিল আমাদের ইমিডিয়েট জুনিয়রদের শেষ ভাইবা, সেই উপলক্ষে হলে বিরিয়ানি রান্না বান্না। অনেক দিন পর সিনিয়র জুনিয়র একসাথে এইভাবে হলে রান্না বান্না করার আয়োজন করা হয়েছে। জুনিয়ররা ছিল অত্যন্ত পরিশ্রমী, তারা কাজে কোনো ফাঁকি দিচ্ছিল না। কাটাকাটিতে উস্তাদ ছিল উমে মং মারমা। ওরা সবাই নিজ নিজ দায়িত্বগুলো খুব সুন্দরভাবে পালন করছিল। বিরিয়ানি রান্নার চিফ শেফ ছিল রাজু, সেও থেমে নেই, অনবরত তার কাজগুলো সে চালিয়ে যাচ্ছিল। কাটাকাটি ধোয়াধুয়ির মতো পরিশ্রমের কাজগুলো জুনিয়ররাই দায়িত্ব নিয়ে করে দিচ্ছিল। এটাই ছিল শহীদ উসমান হাদি হলের চুলা, যেখানে রান্না হবে বিরিয়ানি। সিনিয়র হইলে যে কত দায়িত্ব, জুনিয়রদের জন্য কত কষ্ট পরিশ্রম করতে হয়, তা তো এই ক্লিপে দেখাই যাচ্ছে। সিজানও তার ছোট হাতে বড় বড় কাজগুলো করছিল। উমিয়া মং মারমা এই কাঠহারটা যেন কোথায় থেকে মেরে দিছিল রান্না বান্না করে খাওয়ার জন্য। একসাথে খাওয়া দাওয়া করার মধ্যে তো আনন্দ আছেই, কিন্তু একসাথে রান্না বান্না করার মধ্যেই মনে হয় সবচেয়ে বেশি আনন্দ কাজ করে। উমিয়া, মহসিন, শাহজামাল, শাকিল, সুমন, সিজান, আসিফ শেখ, সামি, বিপ্লব বর্মন সহ অনেক জুনিয়রই খুব পরিশ্রম করছে আজকের এই বিরিয়ানি রান্নার জন্য। উমিয়াকে তো কাজ ছাড়া বসে থাকতেই দেখা যায় নাই, সে অনবরত কাজ করে যাচ্ছিল। কাটাকাটি ধোয়া পরিষ্কারের কাজ শেষ করে হাড়ি চাপানোর কাজ চলছিল। এত বড় হাড়ি, তিনজনেরই খুব কষ্ট হয়ে যাচ্ছিল। হাড়ি চাপানোর পরপরই চিফ শেফ রাজু চুলার মুখে আগুন দিয়ে দিল। শুরু হয়ে গেল বিরিয়ানি রান্না। যেহেতু মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করবে, তাই আগে মুরগিগুলোকে ভালোভাবে প্রসেসিং করে নিচ্ছিল। মুরগিগুলোকে কষানোর পর যেই ফ্লেভার আর কালার আসতেছিল, মনে হইতেছিল মুড়ি দিয়েই মেরে দিই। কৌশিক পরে এসে চাপা মারতেছিল দেখে মহসিন তার পিঠে একটু আদর করে দিল। একদিকে মুরগি হইতেছিল, আরেকদিকে চাল ধুইতেছিল মিয়া। কৌশিককে আদর করার পর মহসিন মুরগি লাড়াচাড়া দিতেছিল। এই যে আমাদের আরেক বাবুর্চি, এক বনে যেমন দুই বাঘ থাকতে পারে না, তেমনি একসাথে দুই বাবুর্চিও থাকতে পারে না। তাই সিয়াম মোল্লা যায়া বসছিল গেস্ট রুমে। একটু পরেই গেস্ট রুম থেকে বের হয়ে কিচেন রুমে ঢুকে সিয়াম মোল্লা বিপ্লব বর্মনের পিঠে ঢুকাই দিল একটা বরফ। তারা আমার দেখলে অনেক ভালো লাগে ক্লিয়ার না। দিলেন বলা আছে। পরে ডাকে একটু পরেই বিপ্লব বর্মন জমিদার বেশে উঠে পড়লো চেয়ারের উপরে, তারপর নিচে নামায়া ওরে দিয়ে শশা চুলাইলাম। ওইদিকে বিরিয়ানির চাউল ফুটে যাইতেছিল, তারপর সিয়াম মোল্লা মাংসগুলো বিরিয়ানির মধ্যে মিক্স করে দিল। মাংস দিয়ে দেওয়ার পর ঝোলগুলাও কাইচা কুইচা দিয়া দিলাম বিরিয়ানির মধ্যে। একদিকে বিরিয়ানি রান্না হইতেছিল, আরেকদিকে সবাই ওয়েট করতেছিল কখন বিরিয়ানি রান্না হবে আর কখন তারা সেই বিরিয়ানি লুটে পুটে খাবে। চেয়ার কম থাকার কারণে সিয়াম মোল্লা টেবিলের উপরে উঠা পড়ছিল শশা চুলার জন্য, আর অন্যদিকে চিফ শেফ রাজু ফ্যানের নিচে আইসা একটু রেস্ট নিতেছিল। বিরিয়ানি রান্না শেষ। বিরিয়ানি কেমন হয়েছে দেখার জন্য এক প্লেট বিরিয়ানি নিলাম, আর সবাই মিলে একসাথে টেস্ট করলাম। বিরিয়ানি টেস্ট করতে করতে নতুন জামাই হাজির, সাথে ছিল বন্ধু আকাশ। বিরিয়ানি রান্না হয়ে গেছিল, আর এনাদার বাবুর্চি সেই বিরিয়ানি কাইটা নিতেছিল। বন্ধু আকাশ আর নতুন জামাই রুমান খুব আগ্রহের সাথে বিরিয়ানি খাওয়ার জন্য ওয়েট করতেছিল। সিয়াম মোল্লা প্লেট নিয়ে আসার পরপরই রাজু সেই বিরিয়ানি প্লেটের মধ্যে বাইরা বাইরা দিতেছিল। যার যার বিরিয়ানির প্লেট নিয়ে সবাই ডাইনিং এ এসে বসছিল একসাথে খাওয়ার জন্য। সবাই একসাথে বসার পরপরই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিল। বাংলা বছরের শেষ দিনে এইভাবে সিনিয়র জুনিয়র একসাথে বসে খাওয়ার আনন্দটাই ছিল অন্যরকম। রাজুর রান্না করা এমন বিরিয়ানির স্বাদ আনন্দটা আরো হাজার গুণে বাড়িয়ে দিয়েছিল। ছেলেটার এই গুণের কারণে হাজার হাজার সুন্দরী নারী তাকে বিয়ে করার জন্য তার পিছনে লাইন ধরে থাকে। রাজুর এই মজাদার বিরিয়ানি শুধু আমরাই খাইনি, হাড্ডিগুড্ডির একাংশ খাবার হিসেবে পেয়েছিল এই বিড়ালটি। আমাদের এই দুই ব্যাচের সাথে আমাদের ইমিডিয়েট দুই সিনিয়র ভাই যোগ দিয়েছিলেন। গরম বিরিয়ানি খাওয়ার পর ঠান্ডা বাতাস আর ঠান্ডা মজু খাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম 12তলা বিল্ডিং এর সামনে। সেখানে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর পুরাতন বছরকে বিদায় দিয়ে আমরা ফিরে গেলাম আমাদের যার যার হলে।